সুবহানাল্লাহ! মক্কার এক ব্যবসায়ী এমন বুদ্ধি দেখালেন যে চোর ৩ রাত খুঁজেও হীরা পায়নি। কিভাবে? বহু বছর আগের কথা। মক্কার এক ধার্মিক ব্যবসায়ী আবদুল্লাহ ইবনে ওসমান একটি মূল্যবান হীরা নিয়ে জেদ্দা থেকে মদিনা যাচ্ছিলেন। পথের পাশে তায়েফের এক কুখ্যাত চোর খালিদ লুকিয়েছিল। সে আবদুল্লাহকে দেখে ভাবল, এর নিশ্চয়ই কিছু দামি আছে। খালিদ ব্যবসায়ীর ছদ্মবেশ ধরে এসে বলল, আসসালামু আলাইকুম ইয়া আখি, আমি রিয়াদের ব্যবসায়ী, একসাথে যাই। আবদুল্লাহ রাজি হলেন। পথে খালিদ জিজ্ঞেস করল, ইয়া আখি, আপনি কি বিক্রি করতে যাচ্ছেন? আবদুল্লাহ বললেন, ইয়েমেন থেকে আনা একটি হীরা। খালিদের চোখ চকচক করল। রাতে তারা একটি সরাইখানায় থামলেন। আবদুল্লাহ ঈশার নামাজ পড়ে ঘুমালেন। খালিদ চুপি চুপি সব জিনিস খুঁজল, কিন্তু হীরা নেই। পরদিন মদিনার পথে আবার খুঁজল, পোশাক, জুতো, পাগড়ি সব কিছু। তবুও হীরা পেল না। খালিদ অবাক হয়ে গেল। তৃতীয় রাতে খালিদ আরও সতর্কভাবে খুঁজল, প্রতিটি সেলাই পরীক্ষা করল, কিন্তু হীরা যেন গায়েব। সে পাগল হয়ে যাচ্ছিল। চতুর্থ দিন সকালে খালিদ হার মানল। বলল, ইয়া আবদুল্লাহ, ওয়াল্লাহি আমি চোর, ৩ রাত খুঁজেছি কিন্তু হীরা পাইনি। আল্লাহর ওয়াস্তে বলুন, কোথায় লুকিয়েছিলেন? আবদুল্লাহ মৃদু হেসে বললেন, ইয়া খালিদ, আলহামদুলিল্লাহ, আমি প্রথম দিনই বুঝেছিলাম, তাই প্রতি রাতে হীরাটা তোমার নিজের ব্যাগেই লুকিয়ে রাখতাম। সুবহান আল্লাহ! তুমি আমার সব খুঁজলে, কিন্তু নিজের ব্যাগ দেখলে না। এই ঘটনা আমাদের গভীর শিক্ষা দেয়। আমরা খালিদের মতো অন্যের দোষ খুঁজি, কিন্তু নিজের দিকে তাকাই না। আল্লাহ সূরা বাকারা ৪৪ আয়াতে বলেন, তোমরা কি মানুষকে সৎ কাজের আদেশ দাও আর নিজেদের ভুলে যাও? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুমিন তারাই যারা নিজের জন্য যা পছন্দ করে তা অন্যের জন্যও পছন্দ করে। তাই আসুন, অন্যের দোষ দেখার আগে নিজের দিকে তাকাই। মক্কা মদিনার এই শিক্ষণীয় ঘটনা থেকে আমরা শিখি যে আত্মসমালোচনাই প্রকৃত জ্ঞানের শুরু। জাযাকাল্লাহু খাইরান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে অন্যরাও উপকৃত হয়। আসসালামু আলাইকুম। এরকম আরও ইসলামিক শিক্ষণীয় কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ।